মর্নিং। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা তো খুব ভালো, কেননা এই যে রেডি হয়ে গেছি ঘুরতে যাওয়ার জন্য। আর এখন বাজে না ঘড়িতে ওই 6:15 মতো। এবার স্টেশনের জন্য রওনা দিতে হবে। একদম প্যাকিং ট্যাকিং সব কিছু একদম কমপ্লিট। তো চলো একদম স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। এখন বাজে ঘড়িতে ওই 6:45 মতো। আমরা ট্রেনে তো উঠে পড়েছি, কিছুক্ষণের মধ্যেই ট্রেনটা ছেড়ে দেবে। আর যেখানে যাচ্ছি চারিদিকে সেখানে রয়েছে সবুজ পাহাড়ে ঘেরা, চারিদিকে শুধুই জলরাশি, আঁকাবাঁকা পাহাড়ি নদী, আর রয়েছে সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট ফুজির অদ্ভুত সুন্দর দৃশ্য, আর রয়েছে কালো ডিমের অদ্ভুত অভিজ্ঞতা। সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই সময় পর্যটকদের প্রচণ্ড পরিমাণ ভিড় থাকে। এই সময় এখানকার ন্যাশনাল ফ্লাওয়ার চেরি ব্লসমের সময়, আর যেটা খুব সুন্দরভাবে প্রস্ফুটিত হয় এদিকে ওদিকে। তো চলো সবটাই শেয়ার করব তোমাদের সঙ্গে। তো এখন আমরা পরপর দুটো ট্রেন চেঞ্জ করে পৌঁছে গেছি জাপানের ওদাওয়ারা স্টেশনে। যেহেতু আমরা হাকনে পরপর 2 দিন ট্রিপ করব, এই জন্য এখান থেকেই হাকনের ফ্রি পাস নেব। তো এই স্টেশন থেকে ফ্রি পাস পাওয়া যায়, আর এর মধ্যে সমস্ত ধরনের রাইডস অ্যাভেলেবেল রয়েছে, যেমন তোজান ট্রেন, কেবল কার, রোপওয়ে, শিপ, সমস্ত কিছুই এর মধ্যে অ্যাভেলেবেল রয়েছে। আমরা 2 দিন পরপর এই ফ্রি পাস দিয়ে এদিক ওদিক সব জায়গা হাকনের কভার করব। তো টিকিট পেয়ে গেছি, লেটস গো। এই চেরি ব্লসমের সময় কতটা পরিমাণ ভিড় হয় আমি এই প্রথমবার দেখলাম। তাও সবাই কোনো রকম গন্ডগোল না করে ধীরে ধীরে সামনের দিকে আমরা এগিয়েই যাচ্ছিলাম। আমরা এখন হাকনের ইমোতো স্টেশনে পৌঁছে গেছি, আর এখান থেকে আমরা যাব গোরা, আর ওখান থেকেই আমাদের সমস্ত রাইড বা ডেস্টিনেশন যেটা সেখানে আমরা ঘোরাঘুরি করব। তো এখান থেকে না একটা স্পেশাল ট্রেন ছাড়ে, ট্রেনটার নাম হচ্ছে তোজান ট্রেন, খুব সুন্দর দেখতে। চলো এবার বসে যাওয়া যাক। এই ট্রেনটিকে দেখতে না ভারী সুন্দর, একদম লাল রঙের। আর জানো, এখানে যখনই কোনো ট্রেন ছেড়ে দেওয়া হয় তার আগে বেশ এইরকম সুন্দর নিয়মগুলো এখানে কিন্তু মেনে থাকা হয়। আর এই ট্রেনটিতে মাত্র 3টে বগি ছিল, আর এতটাই ভিড় ছিল, সিট তো একদমই খালি ছিল না, ওই জন্য আমরা উঠতে পারিনি। এর পরের ট্রেনটিতে আমরা উঠে পড়ে পৌঁছে গেছিলাম গোরা স্টেশনে। এই যে আমাদের তোজান ট্রেন দাঁড়িয়ে রয়েছে, আর আমরা এখানে চলে এসেছি কেবল কারের জন্য ওয়েট করতে। আর এই কেবল কার আমি লাইফে ফার্স্ট টাইম চড়ছি, এর আগে আমি এর নামও শুনিনি, আর এতে কখনো চড়িও নি। আর আমরা যেহেতু পাহাড় কেটে উপরের দিকে উঠে যাচ্ছি, ওই জন্য অনেকটা উঁচুতে উঠছে এটা। আর এটা না খানিকটা ওই নর্মাল ট্রেনের মতো, বেশ সুন্দর একটা জিনিস উপভোগ করছি। আর দেখো, যেহেতু চেরি ব্লসমের সময় কি সুন্দর চেরি ব্লসমগুলো দেখা যাচ্ছে, আর পাশ দিয়ে আরও একটি ওই কেবল কার পাস করে চলে গেল। আর দেখো এদের যে স্টেশনগুলো রয়েছে কি ছোট ছোট, একদম ছোট ছোট স্টেশন। তো চলো আমরা এখন আরও অনেক উপরের দিকে উঠে যাব। আর এই যে এখন কেবল কার থেকে নেমে চলে এসেছি, আর আমি না এখানে দাঁড়িয়ে দেখছিলাম যে ট্রেনটা কতটা বড়। আর এখানে নিচে না বেশ বড় বড় ওই চেনগুলো আটকে রাখা আছে, ওটাই দেখছিলাম ভালো করে। আর এখন যেন ঘড়িতে বাজে ওই 12:15 মতো। সকাল থেকে মাত্র একটি মাফিন কেক খেয়েছি, দেখেই বুঝতে পারছো যে খুবই টায়ার্ড লাগছে আমাকে। তো এখানে একটা জিনিস বেশ সুন্দর দেখলাম, জাপানিজরা যেখানেই যাক না কেন, যতই ভিড় হোক না কেন, সবাই বেশ সুন্দরভাবে একের পর এক সুন্দর লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, আর এক এক করে সবাই যে যার গন্তব্যস্থলের দিকে এগিয়ে যায়, মানে কোনো রকম হই হট্টগোল গন্ডগোল না করে। বেশ সুন্দর লাগলো এই জিনিসটা। আর এখানে এটা সব জায়গায় এনারা বেশ সুন্দর করে এই নিয়মটা পালন করে থাকেন। তো চলো এখন পৌঁছে গেছি আমরা শোনজান স্টেশনে, এখান থেকে আমরা রোপওয়েতে চড়বো। আমি এর আগে অনেক রোপওয়ে স্টেশন দেখেছি, বাট এদের যে রোপওয়ে স্টেশনগুলো খুব সুন্দর হয়। তো চলো এখন রোপওয়েতে উঠে গেছি, তো যাওয়া যাক।
অসম্ভব সুন্দর জায়গা। এইটা দেখার জন্যই আমরা এখানে ছুটে এসেছি। আর এটা হলো ন্যাচারাল অনসেন, যেটাকে আমরা হট স্প্রিং বলে থাকি। আর এই সুন্দর জায়গাটার নাম হলো ওয়াকুদানি। তো আমরা এখন পৌঁছে গেছি ওয়াকুদানি রোপওয়ে স্টেশনে। হ্যাঁ, এখানে কিন্তু রোপওয়ের স্টেশন রয়েছে, তার মধ্যে ওয়াকুদানি হলো একটা রোপওয়ে স্টেশন। তো এখান থেকে এই ন্যাচারাল অনসেনগুলো দেখা যায়। আর আমার এই সামনে রয়েছে ন্যাচারাল অনসেন, যেখান থেকে প্রচণ্ড পরিমাণ ধোঁয়া বেরোচ্ছে। আমি তো আমার লাইফে ফার্স্ট টাইম এইরকম ন্যাচারাল অনসেন দেখলাম, হট স্প্রিং দেখলাম, যেখান থেকে এইরকম গরম জল আর তার সঙ্গে এইরকম ধোঁয়া বেরোচ্ছে। তো খুবই সুন্দর জায়গা, অসম্ভব সুন্দর। আর আজকে কিন্তু প্রচণ্ড বাতাস ছিল, প্রচণ্ড উইন্ডি ছিল। জাপানিজরা এই হট স্প্রিংয়ের ভেতরে নর্মাল যে এগগুলো হয় ওগুলো বয়েল করতে দিয়ে দেয়, কিছুক্ষণ পর যখন একে তুলে আনে পুরো ব্ল্যাক কালারে পরিণত হয়। আর এই জন্যই এই ব্ল্যাক এগকে এখানে বলে কুরো তামাগো। তো ওয়াকুদানিতে তুমি পাবে কুরো তামাগো, কেননা এই হট স্প্রিংয়ের ভেতরে হাই লেভেল অফ সালফার থাকে, এই জন্য এটা ব্ল্যাক কালারে পরিণত হয়। কথায় আছে যে এই ব্ল্যাক এগ যদি তুমি খাও তোমার 7 বছর জীবন একদম বেড়ে যাবে। আর তো এটা এখানে এসে সবাই কিন্তু টেস্ট করে। তো যাই হোক, আমরা কিন্তু এখন বসে ওই চাউমিনটাই খাচ্ছিলাম। আমি বাড়ি থেকে আসার সময় চাউমিন করে নিয়ে এসেছিলাম। আর এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ মাউন্ট ফুজির সুন্দর দৃশ্য, কি সুন্দর লাগছে। আমি চেষ্টা করেছি ভিডিওতে ওটাকে আনার, কিন্তু স্বচক্ষে দেখে পুরো সার্থক হয়ে গেল। তো দেখো, আমি ব্ল্যাক এগ আমি এখানে একদমই টেস্ট করতে পারিনি, কেননা অ্যালার্জি আছে আমার, আর হাজব্যান্ডও অ্যালার্জি আছে। তবে আমি ভাবলাম যে এই ব্ল্যাক এগ কেমন দেখতে হয়, আমিও কিন্তু খুব এক্সাইটেড ছিলাম। এই জন্য এখানে একটা শপ ছিল, ওই শপের ভেতরে আমরাও ঢুকে এসেছি। এখানে দেখো ব্ল্যাক এগগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা আছে। 5টা ব্ল্যাক এগের দাম হচ্ছে 500 ইয়েন। তো জাপানিজে 500 ইয়েনে 5টা এগ পাবে। আর এখানে বিভিন্ন ধরনের যে স্ট্যাচু বা ফ্রিজ ম্যাগনেট, এগুলো সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। আরও বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে এই শপটাতে অ্যাভেলেবেল রয়েছে, বেশ সুন্দর। আর এই যে দেখো, এখানে মাউন্ট ফুজির একটা খুব সুন্দর শোপিস করে ওটাকে রাখা রয়েছে। আর এই ব্ল্যাক এগের বেশ সুন্দর একটা লাইটিং করে এখানেও সুন্দর সাজিয়ে রাখা আছে। আর বিভিন্ন ধরনের ব্ল্যাক এগের সুন্দর সুন্দর টয়েসও পাওয়া যাচ্ছে। তো বেশ ভালো লাগলো। আর গেটের সামনে না এইরকম সুন্দর একটা ব্ল্যাক এগ পুরো তামাগোর খুব সুন্দর একটা স্ট্যাচু বানানো আছে, যেখানে সবাই ফটো তুলছিল। তো আমরাও তুলেছি, তবে এই ব্ল্যাক এগের স্বাদ কিন্তু আমরা নিতে পারিনি, সবাই কিন্তু নিয়ে থাকে। তো যাই হোক, আমরা এখান থেকে আবার রোপওয়ে করে চলে যাচ্ছি তোগেনদাই স্টেশন, যেটা ওখানেও একটা রোপওয়ে স্টেশন রয়েছে। তো এখান থেকেই আমরা শিপে চড়ব। তবে আমি এখানে শিপের কিছুটা অংশ তোমাদেরকে দেখাচ্ছি, তবে এর ফুল ভিডিওটা আমি আরও একটা ছোট্ট ভিডিও করে নিয়ে আসবো, কারণ না হলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। এই শিপের সুন্দর দৃশ্য তোমাদেরকে এর পরের ভিডিওতে দেখাবো, একটা আলাদা করে রেখেছি। তো এরপরে আমরা বিকেল এখন বাজে ওই 4টে মতো, 4:30 মতো। এখন আমরা পৌঁছে গেছি মোতো হাকোনে। তো এখানে আমরা দেখব শিন্তো শ্রাইন। হাকোনেতে অনেক পুরনো শ্রাইন রয়েছে। তো এই শ্রাইনগুলোকে তৈরি গেটও বলা হয়, যেগুলো রেড কালারের করা হয়ে থাকে, বড় করে একটা গেট। তো এটা দেখার জন্যই এখন আমরা যাচ্ছি। খুব সুন্দর জায়গা, মানে নিরিবিলি, চারদিকটা অসম্ভব ভালো লাগছে। কি সুন্দর, দুদিকে না এরকম বড় লম্বা লম্বা বাঁশ গাছ রয়েছে, আরও বিভিন্ন ধরনের গাছ রয়েছে। মাঝখান দিয়ে ছোট্ট একটি রাস্তা বেরিয়ে গেছে, সুন্দর লাগছে। আর বিকেলে এসে না মনটা জাস্ট ভরে গেল। বাট এসে দেখি ওই তরিগেটের সামনে সবাই ফটো তুলো বলে এত বড় একটা লম্বা লাইন। এখন বাজে 4টে, মনে হয় না এটা হবে বলে। ওখানে ফটো তোলার জন্য এত লম্বা লাইন, দেখা যাক কী হয়। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কেননা এরপরে আমরা হোটেল যাব, আরও বিভিন্ন ধরনের জায়গা ঘুরেছি। তো সবটাই শেয়ার করব সেকেন্ড পার্টে। ততক্ষণ তোমরা কিন্তু আমার সবাই সাথে থেকো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তবে আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো টাটা।